হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন সকাল সকাল আমি তৈরি হয়ে গেছি যাওয়ার জন্য, কারণ আজকে এক জায়গায় যাবো ভেবেছিলাম। জন্য মাম্মাকে ঘুম থেকে উঠে তেল মাখিয়ে ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ওকে নিয়ে যাব। তো তারপর হঠাৎ করে ডিসিশন চেঞ্জ হলো, যাব না। নিয়ে মাম্মার এই ড্রেসটা এসেছিলো অর্ডারে, মেশো থেকে অর্ডার করেছিলাম। তো সাইজটা ছোট এসেছে, তাই এটাকে রিটার্ন করে দেবো। আর এই গাজরগুলো দিয়েছিল দাদা মাম্মাকে খাওয়ানোর জন্য। তো যেহেতু যাব না, ওই জন্য কাপড়গুলো ছেড়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। একটু গাজর নিয়ে মাম্মাকে এটা খাওয়াবো। তো দেখো কান্না করছিল, তাই ওকে মিঠুর কাছে নিয়ে এসেছি। আর এখানে মিঠু দেখো খাবার খাচ্ছে, জল খাচ্ছে। ওর একটাতে খাবার, একটাতে জল দেওয়া আছে মিঠুর। আর মাম্মা মিঠুকে ধরতে যেতে চাইছে। মিঠুর বয়স এখন 3 মাস পুরোপুরি হয়নি, তো 3 মাস হতে চলেছে। ও এখন অল্প একটু সব খাবারই খেতে শিখে গিয়েছে। ও এখন কথা বলতে পারে না, শুধু কি বলবো, কথা বলার চেষ্টা করে, অল্প একটু হালকা হালকা মিঠু মিঠু বলে। তো ও খেলা করছে আর মাম্মা ওকে দেখছে। নিয়ে তারপর মাম্মাকে স্নান টান করিয়ে এখানে খেলার জন্য ছেড়ে দিয়েছি। আর মাম্মা দেখো হামাগুড়ি দিতে শিখছে। এখনও হামাগুড়ি দিতে পারেনি, অল্প চেষ্টা করছে। নিয়ে দেখো আর ওর মাথায় চুলগুলো একটু একটু বের হয়ে গেছে কোনো কোনো জায়গাতে। আর যেহেতু নীল পুজো বা চড়ক পুজো, আমাদের এখানে এটাকে চৈত পরবই বলে, তো ওটা চলে এসেছে, তাই আমাদের বাড়িতে আজকে মুড়ি ভাজা হবে। তো দেখো এখানে মাসি মুড়ি ভেজে নিচ্ছে। যেহেতু এই পরবটাতে ভক্তা হয়, ওর জন্য ভক্তা বের হয়ে গেলে আর মুড়ি ভাজা চলে না, ওই জন্য পরবের আগের দিনে মুড়ি ভেজে নিচ্ছে। আর এটাতে নিয়ম আছে, এটাতে ছাতু ফেলতে হয়। যেমন আমাদের বাড়িতে আমার দিদা মারা গেছে, তো ওর নাম করে ছাতু ফেলতে হবে। ওটাতে 5 রকমের জিনিস দিয়ে ছাতু বানাতে হবে, ওটা ফেলতে হবে। তো ওই জন্য মুড়ি ভেজে নিচ্ছে। আর এতগুলো চাল আছে, এগুলো এখন আবার ভাজতে হবে, বাকি গেছে। আর অর্ধেক ভাজা হয়ে গেছে। আর এই পরব শেষ হয়ে যাওয়ার পর অনেকেই আছে যারা প্রত্যেকের বাড়ি বাড়ি এসে মুড়ি ছাতু এগুলো আদায় করে নিয়ে যায়। বিশেষ করে ওই জন্য আবার ভাজতে হচ্ছে। আর আমাদের বাড়িতে আমরা কেউ জানি না, আমার মাসিই জানে মুড়ি ভাজতে। আর কিনা মুড়ির থেকে না এই মুড়ির টেস্টটা খুবই আলাদা। এটা খুবই মিষ্টি লাগে খেতে। আর কিনা মুড়িটা কী বলতো, জল দিলে ওটা গুলিয়ে যায়, এটা কিন্তু গুলিয়ে যায় না, অনেকক্ষণ পর এটা গুলোয়। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে ভাজতে শেখার চেষ্টা করছে। তো মুড়ি ভাজা হয়ে গেছে, এখানে আমিও স্নান করে নিয়েছি, এরপর রান্না করব। তো এখানে ডাল বসিয়ে দিয়েছি। আগে প্রথমে ডালটাই বানাচ্ছি, এরপর ভাত বানাবো, তারপরে সবজিটা। তো ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর ঝিঙে রান্না করছি, ঝিঙে আলু। এটা আমার মামা বাড়ির ঝিঙে, বাবা গিয়েছিলো তাই ঝিঙে লাউ এগুলো দিয়ে পাঠিয়েছে, ঘিরা। তো লাউটা আগের দিন বানিয়েছি, আজকে ঝিঙেটা বানাচ্ছি। তো এখানে মশলা দেবো, যেহেতু পোস্ত বাড়িতে নেই, তো মশলা দিয়ে সবজিটা এখানে হয়ে গেছে। আর আমাদের গরু ছাগলগুলো চলে এসেছে, এগুলোকে জল খেয়ে বেঁধে দেবো।